রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আন্না রাজুলান জা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন মানুষটা ভালো, প্রিয়? আল্লাহর কাছে কোন মানুষটা? ওয়া আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, এবং কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর কাছে কোন লোকটা ভালো, কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাহুম লিন-নাস, মানুষের মাঝে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয় যে মানুষের উপকারে আসে। যে মানুষের উপকারে আসে ওই মানুষটা আল্লাহর কাছে বেশি কি প্রিয়। ওয়া হাব্বুল আমাল ইলাল্লাহ সুরুরুন তুদখিলু আলা মুসলিম, এবং ওই আমলটা আল্লাহর কাছে প্রিয় যখন আপনি কোনো মুসলমানের মুখে হাসি ফোটান। মুসলমানের মুখে হাসি ফোটান, ওই আমলটা আল্লাহর কাছে প্রিয়। আও তাকশিফু আনহু কুরবাতান, কোনো মুসলমানের কোনো দুঃখ দুর্দশা দূর করিয়া দেন। আও তাকজি আনহু দাইনান, ঋণগ্রস্ত হলে তার ঋণ পরিশোধ করিয়া দেন। আও তুতরাদু আনহু জুয়ান, মুসলমান ক্ষুধার্ত হয়ে গেছে, তার ক্ষুধা নিবারণ করেন। ওয়ালান আমশি মা আহিলি মিন হাজাতিন আহাব্বিলা মিন আন আতাকিফা ফি হাজাল মসজিদি শাহরান, বলছে একজন মুসলমানের কোনো একটা অভাব পূরণ করা এই মসজিদে এতেকাফ 1 মাস এতেকাফ করার চাইতে বলো। এই মসজিদ মানে মসজিদে নববী, মসজিদে নববী, মসজিদে নবী, আল্লাহর নবীর মসজিদ মদিনা শরীফ বলে, এই মসজিদের নামাজ 1 মাস নামাজ পড়ার চাইতে বেশি কি ভালো। ওয়ামান কাফা গাজাবাহু সাতারাহুল্লাহু আওরাতাহু, যে তার রাগকে সংবরণ করলো, আল্লাহ তার গোপনীয়তাকে আল্লাহ হেফাজত করবেন। ওয়ামান কাজামা গাইজাহু, আর যে ব্যক্তি তার রাগকে হেফাজত করলো, বলো শাহ ইউমজি আমজাহু, সে যদি ইচ্ছে করতো সে তার রাগকে চরিতার্থ করতে পারত, তার শক্তি আছে কাউকে মারার ধরার, তারপর কিন্তু সেটা করে নাই। মালা আল্লাহু আজ্জা ওয়া জাল কলবাহু আমনান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ নিরাপত্তা দান করবেন। ওয়ামান মাশামাহি ফি হাজাতিন হাত্তা আসবাতাহা লাহু আসবাতা আল্লাহু আজ্জা জাল কদমাহু আলা সিরাত, যে ব্যক্তি কোনো মুসলমানের প্রয়োজন পুরা করার জন্য তার সাথে হাঁটল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন পুল সিরাতের উপরে তার কদমকে আল্লাহ স্থির রাখবেন, চলে যাবেন, পড়ে যাবে না, পুল সিরাত পার হয়ে যেতে পারবে। ইয়মা তাজিল্লুল আকদাম, যেদিন সমস্ত পাগুলা কদমগুলা পদস্খলিত হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান মাশা মাহিল মুসলিমি ফি হাজাতিন, কেউ কোনো মুসলমানের হাজত পুরা করার জন্য একটু চলাফেরা করলো, হাঁটাহাঁটি করলো, পানাসাহাও, তাকে সান্ত্বনা দিল, কুজিয়াত লাহু আলাম তুকজা, এতে তার হাজত প্রয়োজন পুরা হোক বা না হোক, জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারিস সাবআ খানাদিকা, আল্লাহ তাআলা ওই সান্ত্বনা দানকারী ব্যক্তি এবং জাহান্নামের মাঝে 7 খন্দক দূরত্ব সৃষ্টি করিয়া দিবেন। তো 1 খন্দকের দূরত্ব হইল এই ভূপৃষ্ঠ থেকে আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা পর্যন্ত আল্লাহ তাআলা দূরত্ব সৃষ্টি করিয়া দিবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে সাহায্য করলো, বলো বেখলিমাতিন, 2-1টা কথা দিয়া হইল, অথবা তার সাথে 2-1 কদম হাঁটল, হাসারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনে নবীদের সাথে রাখবেন। নবীদের সাথে রাখবেন, নবীদের সাথে রাখবেন মানে কি, আল্লাহ তাআলা সমস্ত কিয়ামতের দিনের বিভীষিকা থেকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীদেরকে আল্লাহ বাঁচাবেন, তাকেও আল্লাহ বাঁচাবেন। ওয়া আতাল্লাহু আলা যালিকা আজরা সাবিনা শাহীদান কুতিলা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে এই ধরনের 70 জন শহীদের সওয়াব আল্লাহ তাকে দান করবেন।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে এতেকাফ ছিলেন, মদিনার মসজিদে এতেকাফ ছিলেন। এই সময় একজন লোক আসলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার দিকে তাকাইয়া বললেন, ইয়া ফুলান আরাকা কাইবান খজিনা, হে অমুক, তোমাকে তো আমি বিষণ্ণ অবস্থায় দেখতেছি, তোমাকে বিপন্ন অবস্থায় তোমাকে দেখতেছি, আমি সর্বশান্ত অবস্থায় তোমাকে আমি দেখতেছি। লোকটা বললেন, হ্যাঁ অবশ্যই, ইয়া ইবনে আম্মা রাসূলিল্লাহ, হে আল্লাহ রসুলের চাচাতো ভাই, অবশ্যই আমার অবস্থায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, লা অহুরমাতা সাহেবা হাজিল কবর, তো বলেন যে ওই কবরওয়ালার রবের শপথ, এ কবরওয়ালার শপথ দিয়ে তোমাকে বলি, মা আকদার আলাইহি, যে আমি এমন একটা যে বিপদে আছি, যে বিপদ থেকে উত্তরণের আমার কাছে কোনো কি নেই উপায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আফালা উখাল্লিমাহু ফিকা, তুমি যার সাথে তোমার এই ঠেকা, তার সাথে কি আমি কথা বলে তোমাকে সেই ঠেকা থেকে আমি তোমাকে কি সময় নিয়ে নিব, উদ্ধার করে দিব? যার সাথে তোমার কি আছে, এইরকম ঠেকা আছে, তার ব্যাপারে তুমি এই ভয় করতেছো, এইরকম একটা মুসিবতে আসো, তার সাথে কথা বলে কি আমি একটা সুরাহা করে দিব? কলা আহবাবতা, হ্যাঁ আপনি যদি চান সেটা করতে পারেন। কলা ফান্তাকালা ইবনে আব্বাস সুম্মা হারাজা মিনাল মসজিদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জোতা নিলেন, মসজিদ থেকে বাইর হয়ে যাচ্ছেন। মসজিদ থেকে কোথায় ছিলেন? এতেকাফে ছিলেন। বাইর হওয়া যায়? বাইর হওয়া যায় না, বাইর হয়ে যাচ্ছেন। উনি ধরে ফেলছেন, ফাকাল্লাহু রাজানু সিতা মা কুনতা ফি, হে আল্লাহ রসুলের চাচাতো ভাই, আপনি কি ভুলে গেছেন? আপনি যে এতেকাফ আছেন এই কথা কি ভুলে গেছেন? আপনি মসজিদ থেকে বের হয়ে কোথায় যাচ্ছেন? আপনি ওই লোককে খবর দিলে, আল্লাহ রসুলের চাচাতো ভাই আপনি খবর দিলে এখানে চলে আসবে, আপনি তখন কথা বলবেন, আপনি কেন বের হয়ে যাচ্ছেন? তখন আব্দুল্লাহ ইবনে বলেন, ওয়ালাকিন্নী সামিয়তু সাহেবা হাজাল কবর, মসজিদে নববীতে এটা এখন রসুল এখন কবর শরীফ তো মসজিদের ভিতরেই, ওই সময় তো মসজিদে এত বড় ছিল না, যেটা ছিল ওখানে কবর একদম কাছে ছিল। বলছে এই কবরওয়ালার জবান থেকে আমি শুনেছি, ওয়াল আহাদু বিহি করিবুন, বল শুনছি যে বেশি দিন হয় নাই, বেশি দিন হয় নাই। ফাদামা তাই না হো, এই কথা বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের চোখ দিয়ে পানি গড়াচ্ছে, কারণ আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, বেশি দিন হয় নাই। এই কথা যে আমি শুনছি, কি শুনছি? ওয়াহুয়াকিল, তিনি বলছেন, মান মাশা ফিহা যাতে আহিহি ওয়া বালাগা ফিহা, যে ব্যক্তি কোনো মানুষের প্রয়োজন পূরণের জন্য হাঁটাহাঁটি করবে, তাকে সহযোগিতা করবে, খয়রাল্লাহু মিন এতেকাফে ৮ সিনিন, মসজিদে ১০ বছর এতেকাফ করার চাইতে উত্তম। 10 বছর এতেকাফ করার চাইতে কি উত্তম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, এইগুলো মসজিদে নববীতে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মোবারকে নিজের কানে শুনতেছেন, এত দূরত্বে কথাগুলো বলতেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনা আলা হাহু ফি হাজাতিন আও লা তাফা হাক্কান আলাল্লাহ ইয়াখদিমা বিল খদমিল জান্নাহ, যে ব্যক্তি কোনো মুসলমানের সাহায্য করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে খেদমত করার ব্যবস্থা, খদমত পাওয়ার ব্যবস্থা করিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আগাসা মালহুফান কাতাবাল্লাহু লাহু সালাসাতাম ওয়া সাবিনা হাসানা, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করলো, আল্লাহ তাআলা তাকে 70টা নেকি দান করবেন। কয়টা? 70টা নেকি দান করবেন। ওয়াহেদাতুম মিনহা তাসলুহু লাহু মিন আমরি দুনিয়া, 70টার একটা দিয়া তার দুনিয়ার সব প্রয়োজন পুরো হয়ে যাবে, সব প্রয়োজন। আর কয়টা আছে? এটা কোথায় হবে? আখিরাতে হবে। কোথায় হবে? তো একটা যে গোটা দুনিয়ার সব জরুরত পুরো হয়ে যাবে একটা দিয়া, সেটা কত বড়। আবার বাকি 69টা, সেটা কত বড় হবে চিন্তা করুন। আল্লাহর বান্দাদের সহজে আজকে আমরা যেই সময় আজকে এখানে 1 মিনিট আমরা যেতে ইলেকট্রিসিটি 1 মিনিট আমাদের কাছে যায় নাই, আমরা ঘুমাইছি, খাওয়া পড়ার কোনো অসুবিধা হয় নাই, চলাফেরার কোনো অসুবিধা হয় নাই। অথচ আমাদের দেশের কয়েক জেলার মানুষ রাতে তারা ঘুমাইতে পারে নাই, আন্ধার এক বিভীষিকা কবরের মতো এক অবস্থা।
কোনো ধরনের কারোর সাথে কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নেই, কোনো জায়গায় যাবে সে সুযোগ নাই। পানির এত স্রোত যে সেখানে কোনো নৌকা নিয়ে যাওয়া যাচ্ছে না, সেটাও যাওয়া দুষ্কর হয়ে গেছে। এই যে হাইওয়ে রোডের উপরে পানি করাইতেছে রাস্তার উপর দিয়া, তাদের গলায় ধান ছিল ধ্বংস হয়ে গেছে, গোয়ালে গরু ছিল সব ভেসে চলে গেছে, সব সর্বশান্ত হয়ে গেছে ওই মানুষগুলি। যদি পানি সরেও যায় তারপরও তাদের যে দুমুঠো অন্ন যে তারা পাবে সেই সুযোগও তাদের কাছে কি নাই। আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে অনেক ভালো অবস্থানে রাখছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বান্দারা তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, তোমাদের নিয়ামতকে আমি আরও বাড়াইয়া দিব, আর যদি তা না করো আমি ছিনিয়ে নিব। সেই বিপদ তাদের উপরে যেটা চলতেছে সেটা আমাদের উপরে আসতে পারে। আল্লাহ তাআলার শুকর আদায় করি ওই বিপদ থেকে যে আল্লাহ আমাদেরকে হেফাজত করছেন। এবং শুকর বিভিন্নভাবে হইতে পারে। এখন সেই শুকর হবে ওই মানুষকে সাহায্য সহযোগিতা করা। 2 নম্বর কথা হলো চোখের পানি পেলে আল্লাহর কাছে দোয়া করা। দেশের একটা পরিবর্তনের সময় হঠাৎ করে এমন একটা বিপদ, একটা সর্বশান্ত হয়ে গেছে, আমরা সব দিক থেকে এই অবস্থায়, এটা আমাদের উপর আরও একটা বিপদ। আল্লাহ তাআলা যাতে এটা থেকে দ্রুত আল্লাহ সহজভাবে আল্লাহ তাআলা উঠে আসার আল্লাহ তৌফিক দান করে। প্রত্যেকে নিশি রাতে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। প্রত্যেক নামাজের পরে প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করবেন। আমাদের সমস্ত ভাই ব্রাদারকে আল্লাহ তাআলা মা বোনদের ইজ্জত আবরু যাতে আল্লাহ তাআলা হেফাজত করেন।